না ওই যে অপরিষ্কার এই জায়গা। এখনো ঘোষণা দেয়নি, এটা ছিল শেখ হাসিনার সরকার। এই সরকারে আবার পরে নাকি 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করবো এটা পরিষ্কার করতে গিয়ে চলাচল করবো না। ইমান কালকে ধুলাই খালে দেখছি বাইরে ভাই নাইলো 100 পোলা বাইন্দা দৌড়ে দিয়ে দিছে কে গরুতে। কি করে হয়েছে? পাগলা বেটটা মরো একটা। কেমন করে ভিডিও আছে? না আমি করি না। কা সিয়ামে গেছিল? না ওরা কেমন কথা কথা ভাস দিন আমার 60 টাকা রাখছে না? দেনে কে টাকা কি বলছে না ওরা কথা কথা ভাস দিন দেখ না। আমি তো চাইছি আমার টাকাটা লোক যাতে আর দিতে পারি, শোনাইতে পারি বউ কথা। ভাইয়া একটা কাজ করবি না, টাকা তো নাই বেশি, টাকা থাকলে তো গরু কিন না, কিন্তু মন্দিরের সামনে সবাই করে ঠিক আছে। আর মসজিদের দিতে দিয়া গান বাজনা বাজায় চলি চলে গান বাজনা বাজায়, আমরা তো তাও বাইরে করতেছি, তো করবো না। এরা তো কপালে দড়ি আসছে, কি জানিস দাগ মাগ বইয়া গেছে। মানে কি না 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 ও এমনি হয়ে আসছে ওই যে তুই দিকে গাঞ্জা মাঞ্জা খাইছে। সম্মানিত ব্যাপারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো বালু প্রয়োজন হয় তাহলে 1 নম্বর ভিড় আছে, ভিড় থেকে ভিড়টা ভাঙিয়ে বলা হয়েছে, এখান থেকে আপনারা বিনামূল্যে বালু নিতে পারবেন। 1 নম্বর ভিড় ভাঙিয়ে বলা হয়েছে, এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ বালু আছে, আপনারা যার মাল প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন। চেঞ্জ করে আইতি এই অফার অল্প সময়ের জন্য এই অফার। কি জানি ক কি তো তোরে তো কইলাম চেঞ্জ করে আইতে না চেঞ্জ করার লাগেও না তো কি লিখা আয় পানি ছিড়ে তো যাবি কি হাট তো এরাই ওদিকে এদিকে দোনোটাই তো সেম। হ্যাঁ ওদিকে এদিকে দোনোটাই তো সেম। হ্যাঁ ভাই বৃষ্টি হলে তাহলে বস কি দিব জুতা এটা কত দিয়েছি জানি আমও কিনছি আমি অনেক 200-400 বাটাতে দেখলাম 799 এডি এ তো বাটা না জিজ্ঞাসা করছি বাটাতে জুতাটা বাটার জুতা দেখছি তো দেখা বাইরেছি আর যে যা দেখি যে ইসের সামনে আইছি বাংলা বাজার আজ জুতা ছিঁড়ে আছে আয় চল মাছ কিনতে যাবো
হ্যাঁ আয় মাঝখান দিয়ে জায়গা জাম আবার ওই সাইড দিয়ে আমু ওই সাইডেতে একই হবে। আরে আয় হাটে একটু একটু কি জামা কাপড় তো নিজেটা নিজেই তো আমি নাহলে কষ্ট মষ্ট করে গেলাম কিন্তু ওগুলো তো ছিল আয় 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 চেঞ্জ করে আইতি চেঞ্জ করে আবার ভালো জামা কাপড় পরে আহি কে বালা খারাপ পড়ে আমি কি বালা পড়ে আইছি রা ভালো জামা জামা কাপড় বাহ এত বড় মানুষ না না না, সবই মোটামুটি তো হেটা পড়ে আমি যেটা পুরান 2 বছর পুরানো ইলেকট্রিক মিস্ত্রি রবিন আপনি 1 নম্বর কাউন্টার অতি তাড়াতাড়ি আসুন ইলেকট্রিক মিস্ত্রি রবিন আপনি 1 নম্বর কাউন্টারে এই জায়গাটা জলদি আসুন এই জায়গাটার মধ্যে থাকতে হবে। সামনে এগিয়ে আছে তো এমন হয়েছে না, এই যে একটু শুকনা শুকনা টাইপের ওই যে ওই দেখ জায়গায় যেমন একেবারে ভিজা অমন না এই জায়গার মধ্যে থাকতে হবে। ওই যে পুরো জায়গা রাস্তা তো একই শুকনা পুরো তোমার কাউন্টার নেই ফার্মের গুলো হুম ভাঙ্গা চুরা লাইলো মারামারি কইরা ওই যে লাঠি মারে গরু একবার ছাড়া পাইলে সামনে দৌড় মারে হুম এই জায়গায় কি এই ডিমটা আছে না হুম। এটা এতটুকু অতটুকু বালি ফালায় উঁচা করে দিত আর মাঝখানে সব জমা যেত না না আর এই যে এই রাস্তাটা রাস্তার এই জায়গাটা এমনই থাকতো এই জায়গাতে এতটুকু এমন থাকতো আর জায়গাতে এরকম বালি ফেলে ই করে দিত তাহলে যে গরু পেশাব টেসব করলে বা গোসল করাইলে সব পানিতে ভিজা খেয়াল হইতো তাহলে আর রাস্তার ভিতরে পানি আইতো একবার যদি বৃষ্টি নামতে পারে তাহলে তো মনে করতাম সারছে এত ডর আজকে না এই যে রাস্তার হুম ইন্ডিয়াতে গরু হয়েছে আইতাছে হুম এই না বন্ধ। চড়াই মড়াই করে সিলেটেতে তারপর ওই কলকাতাতে আনতে আছে ফার্মের গরু ভগবান গরুটা আর পাইতো না ইয়ে দেখে গরু আসতো না কেতালে নিচে হ্যাঁ যে কইলে এটা ভালো লাগছে ওগো তো বাজেট নাই ওরা কি কুরবানি দিব হয়তো বাজে গেছে ওরা তো বাঘই পায়নি আর দুটা পাই গেছে বাবা 5 জন ওরা 6 জন আছে একজন আমার দিতে গেছিল একজন লোক আছে একজন যদি দিতে পারতাম তাহলে 7 জনের মিল লাগতো আর একজন মিলিতেছে না দেখা 5 জনের বাইরে দিচ্ছে আর একজন যেমন না করে রাখছে
সাদাটা কি নালা ওই যে রাশিয়ান আরে গরু তো বললে কালকে কিনা লাই আমি পরে আটকে গেছি মামার লেগে মামায় আজ বিভিন্ন অবস্থা করতে গেছে তোর মেজু মামাই কি দিব হ্যাঁ এই টাকা পয়সা জোগাড় করতে আছে বাজেট কত হয়েছে এই ৭৫,০০০ হবে ৭৫ এগুলো তো আমাকে একা দেওয়ার কথা ছিল আপডেট টাকা পয়সা কি করবো টরবো খাসির কথা বলছিলাম পরে আমার এই যে বড় মনে গরু কোরবানি দিব এর লেগেছে না এই গরুর খাসি মাসি এক টাইমে কি দ্রুত গাড়ি চলতে আনে এই জায়গায় এরকম নাইটটা যেতে পারবা ওই জমায় একেবারে দেখবা যে তুমি এনে তোমার অর্ধেক ওই সাইডে বেরো দিয়েছে না এটা হইব তোর আত্মা এদিকে তোর বডি অন্য জায়গায় আরে আমি তো চালাই ধর ৮০ উঠে আলাই তুমি সাইডে উঠাও তাহলে আর কত ওই ভরবি পাগলা কত রে আছে এদিকে দেখো কত উঠায় একশো মার আমি করস গত বছর ওই করসই কিনা হয়েছে গাবি লে করবি সার পাইতেছে এক একটা হেভি সাইজ এই আজ যে ইয়া করবি নদীর পার যাবি হ্যাঁ হাটেও ঘুরমো প্লাস গোসল করে আমো কে আয় দুপুরবেলা যাবো তো কে আরে কিছু হইব না ক্লিক হবে না তুই তো ইয়া আবার জোগাড় কর 10 টাকাই নাই 20 টাকা লয় আপর ওই 10 টাকাই নেই 20 টাকা তোর আম্মুরে কাব্বুরে 20 টাকা দিতে তুই এই না ব্যাংক বাংসস টাকা কিসছস এই যে কালকে টাকা টুকার বাই করে সব কি করলাম কুরবানি থেকে দেরি টাকা আমার কাছে তোরই খরচ কর হ্যাঁ কোরবানিতে আমি খরচ করব কুরবানি টাকা না তোর ব্যাংকের টাকা তোর নিজের টাকা আরে 5 টাকা 20 টাকা চারা দেখ বই নাই অস্ট্রেলিয়ান চারা দেখ 50টা গরু দেয় ওখানটা যদি 2টা যদি বাইরে না দেখছে তাও আবার শুকনো একটা বেড়ায় 29,000 দিয়া হুড্ডা করে ব্যস্ত আছে গাবিটা
এমন দাগ কি লিখে আসছে আমার মুখ না ফাইটটা গেছে এটি কি কুরবানি দেওয়া যাবে দেখ ভুল যাওয়া যায় না বরং দেওয়া যায়। আমিও তো বলছি দরিয়া কোনো দাগ মাখ লাগিয়া থাকুন যাইব না মোটা টাটকা হইতে হইব সুন্দর হইতে হইব ওটা মোটা ফ্যাক্টরি তোমার গরু সুস্থ থাকবে গরু যাতে কোনো তো রোগও তো ইয়া অসুস্থ লোক এটাই তো কইলাম যে কোনো অসুস্থতার কারণে ভুক নাও করে সমস্যা গরুর রোগ থাকা যাবে অথবা এরকম একটা গরু কিনে এলাই পরে মামার কাছে না কুরবানি দেওয়া হয় পরে একটা 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 গরু কিনছিলাম হাসা গরু 1 লাখ গরু দিয়া টাকা দিব গরু কিনা সব শেষ কমপ্লিট দাঁত দেখে না এটা দাঁতটা দেখি গরু নিচে তো আর এর মতো নিব তারপরে তো যায় গরুর দাঁত নেই দাঁত নাই দাঁত উঠে নেই মানে ওই গরুটা মানে অনেক বড় সাইজের ইসে জাতের গরু ওই বয়সে দাঁত হয় না তো পরে আর কিনেছি নাই তো বেড়াই করছে কি লয়ে গেছে? পরে মনে বেচতে পাইছে কার কাছে অন্য মানুষ কিনা লয়ে গেছে যারা ওই যে দাঁত মারতে হয় না বলো টাইপের যায় যে আল্লাহ চলে যাবে ওইরকম নিজেদের প্লাস্টিক দিক দিয়া কে হয় আমার মামা হ্যাঁ জনকে কাজ কর্ম শুরু করছে ওই ছোটো আমি করছে ছোটো থাকতে হয় কোরবানিতে আমার বয়স আমি করছে ছোটো থাকতে হয় কোরবানিতে দেয়া পাইতো কই আমাদের তো আর এই যে তোমার কাজ করছে ওয়েল্ডিং ওয়াল্ডিং আছে না ওয়েল্ডিং ওই যে তোমার ওই মিরিল বানাইছে ও ওইটা তো ওয়েল্ডিং ওরে তো তো এই কাম করে ইয়া কুরবানি দিলে তখন এই মামায় তখন এই কাজ করছে ওই রাত তারপরে এই যে কন্ট্রাক্টার আর সর্বপ্রথম এই কন্ট্রাক্টার আর কিছু না এমনি গরু নামবো এদিকে নামতে পারবো নাকি দৌড়তে পারবো উঠতে কষ্ট হয় বিষয় নামতে তখন উঠতে কষ্ট হয় না নামতে কষ্ট হয় ওগো তো বডি অমন না ওগো তো নুয়ে নামতে হইবে না রে একটা টাইম আসছিল বাসা আমার বাসায় গরু আইতো ছাগল আইতো এখন দাদা মারা যাওয়ার পর কিছু হয় উল্টা বাগে দেয় আব্বুরি চাচুরি কত পরামর্শ দিলাম আনাম দিতে নাকি এবার মামাও নাকি আমগুলোকে বাগে আইব এবার কতই না কইলাম যে আনাম দিতে আমার তো শুনে পরে দিতাম মামা হয় নাই আইছে না বাগ দিছে না কয়জনে মিললা তোরা টোটাল 3 জন তিনজনে তো মিললা কয়বার কত এই ধর 70 তো হইব 70টা গড়ুয়া পড়তো মানে তোরা দিছ ইয়েগুলোকে ভাগে 70 তিনজনে মিললা হ মানে বাজেট করছে এমন দেখা যদি ধর কমে গরু পাইলো তাতে টাকা পাইবো আবার এমনকি তোরা একবার দিবি নাকি আমরা ভাগে বাগেই দিব যেহেতু কথাবার্তা কয়া লাগছে এর আগে বছরে ভালো করে কইছিলাম আনন্দিতে আব্বু প্যারা নাই নিতে চায় না কয় কি ঘরে রাখলে ঝামেলা কয়েকদিন লিখে কাটবো কে তারপর কষাইয়ের কাজ করবো কে কষাই আনলে নাকি মানে এরাই কাণ্ড করে এই রাস্তা দিয়া গরু আনার টাইমে একবার স্লিপ কাটলেই শেষ মান সম্মান পাগলা একটা লইয়া কি এর আগে কুরবানিতে তো এর চেয়ে বৃষ্টি অবস্থা বৃষ্টি পড়ছে দুপুরবেলা গেছিলাম দুপুরবেলা বৃষ্টি পড়ছে কুরবানিতে 2 দিন আগে গরু কিনছি গরু মানে ধর বান্ধা অবস্থায় কোনো মানে শান্ত মানত জনি দড়ি খুলছে আরে কি দৌড়টা মারছে দৌড়ে তো গরু দড়ি রাখছি গরু লয়ে গেছে টান মারে বাসা লয়ে গেছে আমি আর 2 জন ব্যাপারী টান মারে দৌড় যায় নাই হ্যাঁ সাবাই আবার কই জানি গেছিল ওরা দৌড় দিয়া কই গেছে
এই অবস্থায় কিন্তু আমার তো চিন্তা ছিল যে স্লিপ না কাটতে না পড়লেই চলে। এই ধর এই যে গরু চিপা জায়গা খালি আছে, 2টা জায়গা। তিন চার বছর আগে গরু কিনছি এই জায়গাতে অস্ট্রেলিয়ান রাস্তার যে অবস্থা এই অস্ট্রেলিয়ান গরু তো শান্তই হয়, অস্ট্রেলিয়ান গরু শান্ত হয়। যদি ক্রস যদি শান্ত হয় না। যাও যা দেখবানে অস্ট্রেলিয়ানের কাছে যাও, ইন্ডিয়ার ওই বড় সাদা গরুটা হয় না, বলো ওই হাটে কয়টা দেখি ওটা তো দেশে ইয়া বড় করছে দেখি। আইবো ইন্ডিয়ান গরু ছাড়বো আর ঈদের আর 7 দিন 6 দিন আছে। ছাড়ছে আইতাছে গরু আরো ভাই, হ্যাঁ দেখছো চাইতাছে মানে ইয়া কইরা মানে তো রাত্রে অন্ধকারে ওই মানুষ, ওরা তো সরকারি ইয়া অনুসারে এমনি ধর যে ইয়া কি কয় পলে আনতাছে। আমি বললাম কোনোভাবেই বলে আইতে পারবো না। ওই দেখ এই দেখ ওরে শিং দেখি দাম কত বেটা? তোদের রয়েছে যারা কৃষক না, অগর তো লোন দিতে হইব, লোন না দিলে অগর লোনের দাম বাইরে যাবে, তারপর ধর ঘর বাড়ি নিয়ে আসবে, ওরা করবে দেখা জীবনে মায়া না কইরা গরুগুলো ডাইরেক্ট ক্রস করতে আসে। মাঝখান থেকে বিজিবি বাংলাদেশের আর্মি, বাংলাদেশের আর্মি তো না বর্ডার গার্ডেরা ইয়া করতে আসছে, ফায়ার করে রাত্রে অন্ধকারে লইয়া যায়, যখন দেখে খালি মালি লইয়া যায়। এই বিছে অস্ট্রেলিয়া ওই যাইছে ইন্ডিয়ান গাই। একটা গাই ইন্ডিয়া গো বাপ দুধ দেয় গন কি দেখো এডি কাটলে কি দিতে দুধ বাড়ি? হ্যাঁ দুধ খায় না ওডি? না ওটা খাওয়া যায় না, রক্ত মাখা খায়, থলি থাকে না, থলি রক্ত। দেখো তো মনে হয় এটার মধ্যে আছে। হ্যাঁ আছে তো, ট্রাই করবি? ট্রাই করবি। এই গরু একটা লাত্তি মারলে জায়গায় থাকবি। তো এটা যদি তো দেখে তো মনে হয় এটা বাচ্চা টাচ্চা দিতে পারবো, পাও বইন্দা তারপরে ধুয়াইতে হবে। বাচ্চা দিতে পারবো, তাও এটা আনতে দিলি সবাই দেয় দুধ কমে গেছে হয়, আগে দিত 15 লিটার দিত 10 লিটার দেয়, বা দেখা গেছে 20 দিতে দিতে শেষ হয়ে গেছে তার বাচ্চা দিব না, মেয়াদ শেষ। তাও ইন্ডিয়া গো বলদ গরুডি যতই বলদ হোক না কেন জবাই টাইমে ফাড়ে আলা লাত্তি এই গরু লাত্তি দেয়, এটি গুতাই কম এই তো ইয়া প্রায় কওয়া যায় এটি গোড়ার সমান, গোড়ার লোকে বোধহয় ব্রিড মারছিল, ধর হাইট স্ট্রাকচার অনেকটা গোড়ার মতন। মাথায় ঘোরার মতন দেওয়া কি কয় ওই দিকে ছোট ছোট কি ছোট ছোট কি গরু দিকে ওইটি পিছে গেছে আর ওই জাতি যে ছোট ওইটা তো ওই হাটটা পিছে গেছে কেনা, এই তো ম্যাক্সিমাম মানুষরা বাগে দিব। গত বছর গির দেখলাম না একটা, মনে আছে ওই জায়গাটাতে বান্ধা ছিল, হ্যাঁ এই গির আর দেখলাম না। আছে অন্য কোনো মেলা বাইরে রাখছে, মেলা ভিতরে ঢুকবি?
ফুসু হয়ে গেছে। সব আমার এলাকার সবচেয়ে টপ কি অস্ট্রেলিয়ান লাগে। না আরো ঘুরে দেখ আছে নাকি, ওই যে আরেকটা ওটা চল বড় দেখাইতেছে। আমার চেয়েও বড়। তারপরে গরু একটা দুটো তারপরে কি হ্যাঁ কইছি কান চেঞ্জ ইয়া বইটা উপরে উড়া। না ওই চোরটা কত বড়, দূরেতে তো বড়ই থাকে। মোটা থাকে, এটা মোটা উঁচা লম। এটা জিনিসটা ভালো না। যা যা তুই এটার সামনে তুই কইলি না অস্ট্রেলিয়ান গরু ভালো, তুই যা এটার সামনে দেখবি। দড়িও তো একটা কেমন করে খায়, কিন্তু বান্দা তো একটা দিয়ে ডর আর বুঝতাম না। সিংহের ভিতরে বেশি একটা দেওয়া দেখছো, এই যে ও, এবার তিনটা। মানে কালার তো হেভি বড়। এই হাতে সবচেয়ে বড় ওই যে ওইটাই। ওই যে দেখ আর না ওইটা ওইটা এইটা এক সমান। একটা ওইটার কাছে কিছুই না, আমার মনে হয় সবচেয়ে বড়। বড় গরু না কিনা মজা আছে। বুঝতে পারলে এলাকা দেখতে, হ্যাঁ কোনটা? এই মানে এরকম হ মানুষ আগ্রহ থাকবে। পুরো এলাকা গরম হয়ে যাবো গা। এলাকা তো গরমই করে সিরাজ মিয়া আর এখন তো আর করে, হ্যাঁ এখন তো আর করে না, এখন তো গরু জানে ছোটো ছোটো দিকে যখন সিরাজে বাচ্চা ছিল তখন তো সম্মানে করত। বলদ ইন্ডিয়ান। আমি না কই আগে ওই যে বাজু আমার দুলিয়া হয়ে গেলে বাজবো ওই সব খাইবো ভাই কথা বুঝি দে মরতে হলে বসে বসে খাইবো আমি মহিষ দাদা মহিষের দাম কত হয়েছে? হ্যাঁ মহিষের দাম 3-4 লাখ। এত বেশি কেন? এই না মহিষের মাংস মজার না। কে কয় মহিষের মাংস মজা না? মহিষের মাংস কত জানো? 650 টাকা কেজি। মহিষের দাম এটা তো আরো বড় থাইতে আছে অস্ট্রেলিয়ান। কোনটা? এটা বই আছে। হ্যাঁ?
নাইগা চল আচ্ছা গিয়ে বুঝি গেল আমাদের দায়িত্ব পড়ে গেল এই বছর টলারে করে আনে নাই